ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল রিয়েল ম্যাথ জোন। আমি হলাম দেবাশিস স্যার। আজকে তোমাদের ক্লাস 11 এর বাইনোমিয়াল থিওরেম বা দ্বিপদ উপপাদ্য এই চ্যাপ্টারটা শুরু করছি। এটা আশা করি 3 দিন 3টে থেকে 4টে লেকচার, 3টে থেকে 4টে লেকচারে আমরা পুরো থিওরি এবং এক্সারসাইজটা করার চেষ্টা করব। তো আজকে আমরা থিওরিটা শুধু দেখব কতটা থিওরি হচ্ছে। ক্লিয়ার? ওকে। তো নামটা শুনে আমরা কি বুঝতে পারছি? দ্বিপদ বা বাইনোমিয়াল যাকে বলে, যে দ্বিপদ মানে কি দুটো পদ। তাহলে দুটো পদ নিয়ে আমরা যে সমস্ত জিনিস আলোচনা করব, মানে অ্যালজেব্রিক রাশির দুটো পদ থাকবে ওখানে। সাপোজ এ আর বি প্লাস বা মাইনাস আকারে থাকতে পারে। দুটো পদ আছে, এ একটা পদ, বি একটা পদ। অথবা একটা ধরে অ্যালজেব্রিকলি 1 আর একটা x, এইটা দুটো পদ আছে, এ একটা পদ, দ্বিতীয়টা একটা পদ। এদের যে ক্যারেক্টার, এদের যে বৈশিষ্ট্যগুলো, স্কোয়ার বা কিউব বা a⁴ এইসব নিয়ে যখন আলোচনা করবো আমরা, তখন ওইটাকে বলবো আমরা বাইনোমিয়াল বা দ্বিপদ। ক্লিয়ার? তো আমরা প্রথমত কিছু জিনিস আমরা জেনে নিই বেসিক থেকে। ওকে, দেখা যাক। তো দ্বিপদ উপপাদ্য শুরু করছি আমরা। যে প্রথমত a প্লাস বি, এটাকে আমরা কি লিখতে পারি? a প্লাস বি লিখতে পারবো, অসুবিধা নেই। a প্লাস বি তার হোল স্কয়ার সূত্রটা কি ছিল? a প্লাস বি তার হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ভালো কথা, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ওকে, ডান। a প্লাস বি তার হোল কিউবের সূত্র, a প্লাস বি তার হোল কিউবের সূত্র কত হবে? a কিউব প্লাস 3a² প্লাস 3ab² প্লাস b কিউব। তাহলে a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব। খুব ভালো কথা। এবার যদি বলি a প্লাস b টু দি পাওয়ার 4, তখন কি বলবে? যদি বলি আমি a প্লাস b টু দি পাওয়ার 5, তখন a প্লাস b টু দি পাওয়ার 6, তখন এরকম করে যদি বলি a প্লাস b টু দি পাওয়ার 100, এদের ফর্মুলা কি হবে? তাহলে এই যে ফর্মুলাগুলো এই যে পাচ্ছি আমরা, 3 অবধি আমরা জানি বলে দিলাম, 4, 5, 6 এদের যে ফর্মুলাগুলো আমরা আজকে দ্বিপদ উপপাদ্যের সাহায্যে বা বাইনোমিয়াল থিওরেম দিয়ে বার করব। এই জন্য এটা নিয়ে আজকে আলোচনা হচ্ছে। ঠিক আছে? এই তিনটে দেখে আমরা কিছুটা বুঝতে পারছি কিরকম। দেখ, a প্লাস বি এর যদি কোএফিসিয়েন্ট দেখা যায়, মানে সহগ, a এর সহগ কত আছে? 1, আর b এর সহগ 1। এর সহগ মানে এর আগে যত আছে কত আছে? 1, আর b এর আগে কত আছে? 1। এখানে কত আছে? এখানে আছে 1 2 1, 1 2 1। এখানে কত আছে? 1, তারপরে 3 3 1। কিছু বোঝা যাচ্ছে? হ্যাঁ, কিছুটা। দেখ, এই দুটো যোগ করে মিডিলটা আসছে, এই দুটো যোগ করে মিডিলটা আসছে, এই দুটো যোগ করে মিডিলটা আসছে। আর প্রথমে আর লাস্টে 1 বসছে, আর বাকিগুলো কি হচ্ছে? যোগ করে করে মিডিলে আসছে, যোগ করে করে মিডিলে বসছে, যোগ করে করে মিডিলে বসছে। তাহলে a প্লাস b 4 এ যখন থাকবে, এখানে 1 আর এখানে 1 থাকবে। আর এটা যোগ করলে কত হবে? 4, এটা যোগ করলে কত হবে? 6, এটা যোগ করলে কত হবে? 4। তাই না? তো এটা a প্লাস b টু দি পাওয়ার 4 এর ফর্মুলা হবে। পরেরটা যদি বলি, এখানে 1 এখানে 1, এটা যোগ করলে কত হবে? এটা হবে 5, এটা হবে 10, এটা হবে 10, এটা হবে 5। তাহলে কি রকম যাচ্ছে? a প্লাস b তার কিউবে যখন ছিল, প্রথমে a কিউব বসছিল, তাহলে এখানে এই হিসাবে লিখলে গেলে কত হবে? প্রথমে a4 বসবে প্রথমটার জন্য। তারপরটা কি আছে? 4, এখানে 3 আসলো, 3, a এক পাওয়ার কম ছিল, b আসলো। তাহলে এখানে সেম ভাবে এটা কি হবে? প্লাস 3a কিউব 4 বসবে, এটা 4 বসলো, a এর এক পাওয়ার কমবে, মানে 3 আসলো, b। তারপর এটা 6 প্লাস 6, a আরো এক কম ছিল আর b এ বাড়ছিল। তাহলে কত হবে? a স্কয়ার b স্কয়ার, a কমলো 1, b বাড়লো। তারপরটা কত আছে? আবার কত আছে? 4 কত হবে? a আরো এক কমবে, b বাড়বে। তাহলে 4a কিউব b 4a b কিউব। ক্লিয়ার? তারপর লাস্টেরটা কত হবে? b টু দি পাওয়ার 4।
তাহলে এভাবে a প্লাস বি টু দি পাওয়ার 4 এর ফর্মুলা আসলো। একইভাবে যদি আমরা a প্লাস বি টু দি পাওয়ার 5 বার করতে বলি তাহলে এই হিসাবে পাবো। তাহলে কত হবে এটা a টু দি পাওয়ার 5, তারপর এটা কত হবে 5 প্লাস 5 a টু দি পাওয়ার 4 b, তারপর এটা প্লাস 10 a কিউব b স্কয়ার, a এক কমছে b বাড়ছে, তারপর এটা কত হবে প্লাস আবার 10 a স্কয়ার b কিউব, তারপর এটা 5 a b টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 5। 6 টা যদি করি তাহলে কত হবে এটা 1 আর এটা 1 বসে যাবে। এটা কত হবে 6, এটা 15, এটা হচ্ছে 20, এটা হচ্ছে 15 আর এটা হচ্ছে 6। এটা একটা ত্রিভুজের মতো মনে হচ্ছে না? এটা আবিষ্কার করেছিল বিজ্ঞানী পাস্কেল। তার নাম অনুসারে বলা হয় পাস্কেলের ত্রিভুজের সূত্র, ঠিক আছে, বা পাস্কেল ল বললেও হবে। তাহলে আমরা পাস্কেল ল দিয়ে আমরা কি এই বাইনোমিয়াল থিওরেমের যে ফর্মুলাগুলো আছে এগুলো আমরা বার করতে পারবো। কিন্তু এতে কি সমস্যা? এতে সমস্যা হচ্ছে 5, 6, 10 অব্দি ঠিক আছে। যদি 100 বার টার্মটা a প্লাস b টু দি পাওয়ার 100 বলে তাহলে কত বড় ত্রিভুজটা হয়ে যাবে? অনেক বড় ত্রিভুজ হয়ে যাবে। তাহলে এটা খুবই সমস্যা করছে। তাহলে এটা সমস্যা দূর করার জন্য আমরা কি করব, এরপরে নেক্সট শিখবো আমরা এর জেনারেল ফর্মটা। তো জেনারেল ফর্ম শেখার আগে তোমরা এটা ভালো করে কপি করে নাও, ঠিক আছে, এটা খাতায় তুলে নাও। তারপরে আমরা এখান থেকে জেনারেল ফর্মটা বার করব, ঠিক আছে, ওকে। তো এই দ্বিপদ উপপাদ্যের জেনারেল ফর্মুলা করার আগে আমরা এর জন্য কিছু বেসিক ইনফরমেশন বা কিছু বেসিক জিনিস লাগবে। সেই বেসিক জিনিসগুলো আমরা একটু আলোচনা করব, তারপরে আমরা এর জেনারেল ফর্মটা বার করব, ঠিক আছে। তো বেসিক ইনফরমেশন আমি এগুলো তোমরা তুলে নিয়েছো, আমি মুছে দিলাম, ঠিক আছে। তো বেসিক ইনফরমেশন গুলো একটু দিয়ে দিই। তো প্রথমে শিখবো আমরা ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল চিহ্ন বলতে এটা, অথবা অনেকে এভাবে এল লিখে, ঠিক আছে। যদি বলি আমি ফ্যাক্টোরিয়াল 5, তার মানে 1 2 3 4 5। ফ্যাক্টোরিয়াল 5 মানে 1 2 3 4 5। ফ্যাক্টোরিয়াল 6 যদি বলি তাহলে কত হবে 1 2 3 4 5 6। তাহলে আমি ঘুরিয়ে লিখি, আমি ফ্যাক্টোরিয়াল 7 লিখছি, আমি ঘুরিয়ে লিখছি মানে 7 6 5 4 3 2 1, ওকে। তাহলে পরে এই অবধি যদি করি আমি, এই অবধি হয়ে গেল 1 থেকে 6 মানে ফ্যাক্টোরিয়াল 6। তার মানে এটাকে লিখতে পারবো আমরা 7 ইন্টু ফ্যাক্টোরিয়াল 6, ঠিক আছে। একইভাবে এটা যদি ফ্যাক্টোরিয়াল 8 করি আমি, তাহলে 8 7 6 5 4 3 2 1। তার মানে এই অবধি হয়ে গেল কত 8 ইন্টু ফ্যাক্টোরিয়াল 7। এই হিসাবে আমরা বলতে পারি যে অতএব n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল 8 ছিল, 8টা যখন বেরিয়ে যাচ্ছিল 1 কমে যাচ্ছিল, তাই n প্লাস 1 আছে, n প্লাস 1টা যখন বেরিয়ে যাবে n প্লাস 1 আগে চলে আসলো, তার মানে 1 কমে যাবে। তাহলে কত n প্লাস 1 থেকে 1 কমবে, এই কেটে গেলে কত থাকবে শুধু n, তার মানে হয়ে গেল এটা ফ্যাক্টোরিয়াল n। তাহলে এটা আমাদের ফ্যাক্টোরিয়ালের প্রথম সূত্র। আচ্ছা বলে দিই আপাতত ফ্যাক্টোরিয়াল 0, ফ্যাক্টোরিয়াল 0 কে 1 ধরা হয়। এটার প্রমাণ আমরা পারমুটেশন কম্বিনেশন যখন করাবো তখন এটা আমরা প্রমাণ করে দেবো ফ্যাক্টোরিয়াল 0 মান 1 কেন হচ্ছে। আর বাকি তো সব পাবো। ফ্যাক্টোরিয়াল 1 মানে কত, ফ্যাক্টোরিয়াল 1 মানে 1, ফ্যাক্টোরিয়াল 2 মানে 1 ইনটু 2, এরকম করে চলতে থাকবে। তাহলে এটা তোমরা একটু কপি করে নাও। তাহলে আমি যদি বলি উল্টো ভাবে যে 9 ইন্টু ফ্যাক্টোরিয়াল 8, তাহলে এটা 9টা যদি ভিতরে ঢুকিয়ে দিই তাহলে কত হবে ফ্যাক্টোরিয়াল 9, তাই তো। এই সূত্র অনুযায়ী মানে এবার রাইট হ্যান্ড সাইড থেকে লেফটে দিয়ে গেলাম, ঠিক আছে। তাহলে তোমরা বলো তো, তুমি বলো তাহলে কত হবে এটা 11 ফ্যাক্টোরিয়াল 10, এটা কত হবে ফ্যাক্টোরিয়াল 11 পাশের জন্য। যদি বলি আমি যে 15 ফ্যাক্টোরিয়াল 14 কত হবে 15 ফ্যাক্টোরিয়াল। শোনাবো যদি বলি এটা যে 12 ফ্যাক্টোরিয়াল 10 কত হবে
ফ্যাক্টরিয়াল 12 ফ্যাক্টরিয়াল। না, এটা ফ্যাক্টরিয়াল 12 হবে না, ওই জন্য পাশাপাশি দিলাম। এগুলো পাশাপাশি থাকতে হবে কনজুগেট। 10 থাকলে পরে পরেরটা 11 হতে হতো। আচ্ছা। যেরকম 7 6 7 14 15, এরকম সূত্রটা কি আছে, এটা যদি n হয় তাহলে পরেরটা হবে n+1, তবে এটা ভিতরে ঢুকে ফ্যাক্টরিয়াল n+1 হবে। তাহলে এটা হচ্ছে 12 আর এটা হচ্ছে ফ্যাক্টরিয়াল 10, পাশাপাশি তো নয়, কনজুগেট তো না। তাহলে এটা 10 আর এটা যদি 11 হতো তাহলে পরে হতো, ঠিক আছে। তাহলে এটা কিছু না, আমরা বলবো স্যার এটা কিছু হবে না, এটা 12 থাকলো আর এদিকে 1 থেকে 10 অবধি গুণ, 1 2 3 করে 10 অবধি গুণ, তাহলে এটাই आंसर। আর কিছু করার নেই। পাশাপাশি সংখ্যা থাকতে হবে। পাশাপাশি সংখ্যা থাকবে তবে তো ফর্মুলাটা ভ্যালিড হবে, আদারওয়াইজ তো হচ্ছে না, ঠিক আছে। তাহলে ওই হিসাবে আমাদের এটা কিছু হবে না। তাহলে এইটুকু দুই একটা ইনফরমেশন লিখে রেখে দাও তোমরা, বিশেষ করে এটা, ঠিক আছে, বিশেষ করে এটা তা মাথায় থাকবে না যে পাশাপাশি মানে যা হয় মনে ঢুকে যাবে, যা ঢুকবে না। পাশাপাশি কনজুগেট লাগবে, তখনই ওরা এরকম আচরণ করবে। নেক্সট আমরা একটু কম্বিনেশন আমাদের দরকার, কম্বিনেশনটা একটু জেনে নেব, বা সমবায় বিন্যাসটা আমার দরকার। বিন্যাস সমবায় বলে একটা চ্যাপ্টার আছে, তো আমরা শুধু সমবায়টা শিখবো। পারমুটেশন, কম্বিনেশন। কম্বিনেশন কম্বিনেশন কি, সাপোজ এখানে একটা জার আছে, জারের ভিতর 4টে লাল বল, 3টে সাদা বল, 2টো হলুদ বল দিয়ে দিল। ওখান থেকে আমাকে একটা বল চুজ করতে বলতো, তুলতে বললো। এই যে বল তুললাম, কতভাবে তুলতে পারি, বা একটা সাদা বল তুললে কিরকম কি ঘটনা ঘটবে, এই যে তুলছি, এই তুলাটাকে বলা হয় কম্বিনেশন, ঠিক আছে। আর যদি বলতো আমাকে এই পেন আর আরেকটা যদি বলতো কিছু, আরেকটা সাপোজ এটা, এই দুটোকে তোমরা সাজাও, সাজিয়ে লিখো, সাজিয়ে মানে সুন্দর করে সাজিয়ে রাখো। তো ইচ্ছা করলে কেউ এটা আগে রাখতে পারতো, কেউ এটা পরে রাখতে পারতো, অথবা কেউ এটা আগে রাখতে পারতো, কেউ এটা পরে রাখতে পারতো। এইখানে সাজানোটা বস্তুদের, ওটাকে বলবো আমরা পারমুটেশন। বইয়ে যদি আমরা লাইব্রেরিতে বই যে সাজানো থাকে, সেটা হচ্ছে কি, পারমুটেশন, সাজানো। বই নিব, চুজ করব, সেটা হচ্ছে আমাদের কম্বিনেশন, ঠিক আছে। তাহলে এখানে আমরা একটু কম্বিনেশনটা শিখবো। কম্বিনেশনটা কি, যে n সংখ্যক বস্তু আছে, সেখান থেকে r সংখ্যক বস্তু নিয়ে আমরা কাজ করব। সাপোজ ওই যে বললাম আমি টোটাল, যেরকম বললাম একটা জারে যদি বলি আমি 2টো রেড বল, 3টে হোয়াইট বল, 4টে ব্ল্যাক বল, তাই টোটাল কটা বল আছে, 2 9টা। 9টা থেকে আমি বললাম 2টো বল তুলবো। এই যে তুলছি, কটা তুলছি, 2টো। তাহলে জিনিস আছে 9টা, আমরা কাজ করবো 2টো নিয়ে। তাহলে 9টা থেকে 2টো তুলতে হবে, এই যে তুলা, এই জিনিসটা বলবো আমরা কম্বিনেশন। কিভাবে লিখবো এটাকে, লিখতে হয় 9 কম্বিনেশনের C, আর এটাকে বলা হয় R, এটা 2, এভাবে লিখবো। তো একইভাবে যদি বলি আমরা n সংখ্যক বস্তু আছে, ওখান থেকে r সংখ্যক বস্তু নিয়ে আমরা তুলবো, ঠিক আছে। তাহলে সেটাকে আমরা কি লিখতে পারবো, সেটাকে লিখতে পারবো আমরা NCR, ঠিক আছে। এটা হচ্ছে কম্বিনেশনের চিহ্নটা। এর সংজ্ঞা আছে কিছু, এর সংজ্ঞা হচ্ছে ফ্যাক্টোরিয়াল n, ফ্যাক্টোরিয়াল শিখলাম একটু আগে, বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ইন্টু ফ্যাক্টোরিয়াল r। এই যে r এর কিছু রেঞ্জ আছে, r কি 0 বা 0 থেকে বড় হতে হবে, ঠিক আছে। নেগেটিভ তো হওয়া যাবে না, তুই ঋণাত্মক বল তুললি তা তো হবে না। হয়তো হতে পারে তুই একটা বল তুললি না, মানে হচ্ছে NC0, মানে তুললাম না কোনো বল, 0, ঠিক আছে। এবার আর এর মান কি হবে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, ম্যাক্সিমাম কটা বল তুলতে পারবো, 9টা। 9 কি বেশি তুলতে পারবো, 10টা তুলতে পারবো, বলই তো আছে আমার 9টা, 10টা কি করে তুলবো। তাহলে আর এর মান ম্যাক্সিমাম কত দূর অব্দি যাবে, এই মাথা অব্দি। এখানে যেরকম আমি 9C2 বললাম, কেউ 2টো বল না তুলে 3টে বল তুলতে পারতো, 4টে বল তুলতে পারতো, ম্যাক্সিমাম কতগুলো, 9টার মধ্যে 9টাই তুলে নিল। 9টা থেকে 10টা তো আর তুলতে পারবে না, তাহলে ম্যাক্সিমাম কত হলো, 9C9 অব্দি যাবে, এর তো বেশি যেত না, ঠিক আছে। তাহলে এই আর এর মান আমাদের ম্যাক্সিমাম কত অব্দি যাবে, n অব্দি যাবে।
এই যে মাথা অবধি। তাহলে এটা হচ্ছে আমাদের NCR এর আমাদের সংজ্ঞা। যদি বলি আমি 5C1, তার মানে এটা দাঁড়াবে আমার কত? ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল 1। ফ্যাক্টোরিয়াল 5 মানে কি শিখলাম? 1 2 3 4 5। ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস 1 মানে 4, 4 মানে হচ্ছে 1 2 3 4। আর এটা ফ্যাক্টোরিয়াল 1 মানে হচ্ছে 1, তার মানে উত্তর হচ্ছে কত? 5। ক্লিয়ার না? অসুবিধা হলো? এবার তোমরা আমাকে এগুলো সব মান বার করে দেখাও। 5C0, 5C2 1 তো বের করে নিলাম, 5C2, 5C3, 5C4 আর 5C5 আর 5C6, এসবগুলো মান বার করে দেখাও। ঠিক আছে, তাহলে বার করো, আমি দাঁড়িয়ে আছি। এদের মধ্যে থেকে আমি একটা মান বার করে দেখাচ্ছি। তাহলে কি, এটা যদি আমি ফ্যাক্টোরিয়াল 5C4 বলি আমি, তার মানে এটা হয়ে যাবে ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল 4। একটু আগে দেখলাম যে n+1 ফ্যাক্টোরিয়াল যদি থাকে, n+1 যদি বেরিয়ে যায় 1 কমে যাবে ফ্যাক্টোরিয়াল n। তা সেম প্রসেসে এটা আমি 5টাকে বের করে দিলাম, তাহলে কত হবে? 1 কমে যাবে, ফ্যাক্টোরিয়াল হয়ে গেল 4। আর এটা হিসাব করলে হবে ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল 4। এই ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল 4 কেটে গেল, আর ফ্যাক্টোরিয়াল 1 মানে 1, শুধু হয়ে গেল 5। এভাবেও করা যায়, এভাবেও করা যাবে। কোনটা? যে 1 2 3 4 5, এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 5 এর মান। আর এটা মানে কত? ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল মানে 1 ফ্যাক্টোরিয়াল 4 মানে 1 2 3 4। 1 থেকে 4 1 থেকে 4 কেটে গেল 5। এভাবেও তো এটাও অ্যাপ্লাই করতে পারো। এটা যদি আমরা সূত্রটা জানি তাহলে এটা অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা, তাহলে এই পেলাম আমরা। আর এখানে কি বললাম? ফ্যাক্টোরিয়াল 5C6 এর মান কত পেলাম? 5C6 এর মান কত পেলাম? কত পেলাম? 5C6 এর মান আসবে না, কারণ এখানে তো বলাই আছে ভালো করে, আর এর মান ম্যাক্সিমাম n, মাথা অবধি যাবে, মাথার বেশি যেতে পারবে না। মানে 5টা বল আছে আর তুমি 6টা বল তুলতে যাচ্ছ, তা তো হবে না। তাহলে এর মান আমাদের পাওয়া যাবে না, তাহলে 5C6 পাওয়া যাবে না। ঠিক আছে, তাহলে এর মান অসম্ভব, এটা বন্ধ না। তো এবার আমরা নেক্সট অবজারভেশন করব, যে সমস্ত মান পেলাম ওগুলো একটু দেখবো কি করা। আচ্ছা, কার কত মান পেলাম? 5C0 এর মান কত পেয়েছি? যে বার করলে 5C0 এর মান কত? 1। আর 5C5 এর মান কত? 1। তাহলে 5C0 আর 5C5 টা সেম হয়ে গেল। 5C1 এর মান কত পেয়েছি? 5। আর 5C4 এর মান কত? তাহলে ওটাও 5, তাহলে দুটো সেম 5C4। 5C2 কত পেয়েছি? 10। আর 5C3 কত পেয়েছি? 10। তাহলে 5C2 আর 5C3 টা সেম। তাহলে এখান থেকে কি বুঝতে পারছি আমরা? এই যে 5C0, এই 5টাকে ইচ্ছা করলে এরকম লিখতে পারি 5C5-0। ঠিক আছে, এটা 5C1 আর 5C, এটাকে 4টাকে লিখতে পারি 5-1, লেখা যাবে না? 5C2 আর এটাকে লিখবো 5C5-2, তাহলে এগুলো সমান হচ্ছে। তাহলে এরকম যদি বলি তাহলে কি রকম হচ্ছে ফর্মুলাটা? যে NCR মানে এদিকে NCR আর NCn-r, এই দুটো কি হচ্ছে? সমান হচ্ছে। এই যে NCR সমান সমান NCn-r, বা এখানেও NCR সমান সমান NCn-r। তাহলে আমি যদি এটা একটা ফর্মুলা হয়ে গেল, হ্যাঁ, আমি যদি বলি যে 7C2 আর 7C5 এর যদি মান বার করতে বলি, তাহলে 7C2 আমরা বার করব। 7C2 মানে কত? ফ্যাক্টোরিয়াল 7 ফ্যাক্টোরিয়াল 7-2 আর ফ্যাক্টোরিয়াল 2। ফ্যাক্টোরিয়াল 7 মানে 7 বের করে নিলাম, তাহলে হয়ে যাবে ফ্যাক্টোরিয়াল 6। 7 বার করলে কত হয়ে যাবে? ফ্যাক্টোরিয়াল 6। আবার 6 বের করে নিলাম, তাহলে ফ্যাক্টোরিয়াল কত হয়ে যাবে? 5। আর নিচে কত? ফ্যাক্টোরিয়াল 5
আর এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 2, এইটা এটা কেটে গেল। আর ফ্যাক্টোরিয়াল 2 মানে 2, ফ্যাক্টোরিয়াল 2 মানে কত 1 ইনটু 2, তাহলে 2 3 6 7 3 21। এটা তো বেরিয়ে গেল। 7c2 এর মান কত বের হলো 21। তাহলে 7c5 এর মান কি বেরোবে 7c5। আর আমরা বার করবো না, আমরা এই উপপাদ্যটা বা এই জিনিসটাকে কাজে লাগিয়ে দেবো যেটা আমরা পেলাম। কি হবে এটা 7c7 মাইনাস 5 মানে 7c2 এর সঙ্গে সমান হবে, মানে এটার মান 21। না করে বেরিয়ে গেল। বুঝা গেল এর অ্যাপ্লিকেশন কিভাবে করবো? এই দুটোর যোগ করে এই যে 5 থেকে 7 থেকে 5 বাদ করলে কত হবে 2, তাহলে এই যে এরও 2 আছে, তাহলে এইভাবে একটা বার করবো, অন্যটা অটোমেটিক্যালি পেয়ে যাব। যদি বলি আমরা 8c3 আর 8, তাহলে কত লাগবে 8 থেকে 3 বাদ মানে 5, 8c5, এই দুটোর মান কি হয়ে যাবে সেম। তাহলে শুধু আমরা একটা বার করবো, অন্যটা বার করতে হবে না, এটা কাজে লাগিয়ে দিব। ঠিক আছে? তাহলে 8c3 মানে কত ফ্যাক্টোরিয়াল 8, ফ্যাক্টোরিয়াল 8 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল 3, ফ্যাক্টোরিয়াল 8 মানে এটা করলে 5 হয়, মানে 8 বার করবো, 7 বার করবো, 6 বার করবো, ফ্যাক্টোরিয়াল 5 হয়ে যাবে। 8 7 6 বার করবো, ফ্যাক্টোরিয়াল 5 হয়ে যাবে। আর এদিকে ফ্যাক্টোরিয়াল 5, আর এটা হচ্ছে 1 2 3। এই ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল কেটে গেল, 3 দিয়ে 6 6 কেটে গেল, 8 7 56। তাহলে এটার মান কত হয়ে যাবে? এটা মানে হয়ে যাবে 8c8 মাইনাস 5 মানে 8c3, তার মানে এটা হয়ে যাবে 56। তাহলে এইভাবে একটা মান বার করবো, অন্যটা অটোমেটিক্যালি আমাদের বেরিয়ে যাবে। ক্লিয়ার? বোঝা গেল? অসুবিধা নেই? আচ্ছা করে নাও। এখানে আমরা আরেকটা অবজারভেশন দেখবো ভালো করে, যে এই যে আমরা মানগুলো বার করছি, হয়তো কোনো কোনো ক্ষেত্রে লেন্দি হয়ে যাচ্ছে। এর শর্ট ট্রিকটা আমি বলে দিচ্ছি কিভাবে বার করবো। সাপোজ আমি যদি বলি আমি এই যে 8c3টা বার করে রেখেছি, এর শর্ট ট্রিকটা আমি বলছি। 8c3 আমাদের 56 বেরোলো। ম্যাথ করার সময় কিভাবে করবো 8c3, এটা কত আছে 3 অবধি আছে, তাহলে এ 1 2 3 অবধি বসে গেল, আর ও পিছন থেকে 3 অবধি যায়, 3 ঘর পিছবে, মানে 8 এক ঘর 7 আর 6, এটা হলো অ্যান্সার। এই 3 দিয়ে 6 6 কেটে গেল, 8 7 56, সেম অ্যান্সার। আরেকটা যদি টেস্ট করি আমি কত পেয়েছিলাম, এটা 5c2 এর মান কত পেয়েছিলাম 10, তাহলে 5c2 তার মানে কি 5c2 মানে 1 ইনটু 2, দু ঘর নিচে 2 আছে বলে, আর উপরে দুটো টার্ম মানে 5 এক কমবে 4, তাহলে 2 দিয়ে 4 5 দিয়ে 10। ক্লিয়ার না অসুবিধা? যদি বলি আমি 7c4, তার মানে কি এই 4 আছে বলে 1 2 3 4, আর ওদিকে ও চারটে টার্ম মানে 7, ওদিকে 6, তারপরে 5, তারপরে 4, চারটে টার্ম হয়ে গেছে। এই 4 4 কাটলো, 3 2 6 6 কাটলো, 7 5 35। এইভাবে আমরা তাড়াতাড়ি বের করে নেব। ইচ্ছা করলে আমরা এভাবেও করতে পারি, ফ্যাক্টোরিয়াল 7 ফ্যাক্টোরিয়াল 7 মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল 4। ফ্যাক্টোরিয়াল 7 মানে 1 2 3 4 5 6 7, ফ্যাক্টোরিয়াল 7 মাইনাস 4 মানে 3, মানে 1 ইন্টু 2 ইন্টু 3, আর এটা 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4, তার মানে এই 4 থেকে 4 অবধি কাটলো, 3 দিয়ে 6 6 কাটলো, 7 5 35, একটু বড় হচ্ছে না, তাহলে এটা দিয়ে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে এই শর্ট ট্রিকটাও তোমরা লিখে রাখো, ঠিক আছে? নেক্সট আমাদের কিছু রেজাল্ট লাগবে, সেই রেজাল্ট গুলো আমরা একবার দেখে নেব, ঠিক আছে? প্রথম রেজাল্ট যে NCR বাই NCR মাইনাস 1 এর মান কত আমরা বার করব। এটা করাচ্ছি দীপক, কিন্তু এই যে রেজাল্ট গুলো ইউজ করছি, এটা হচ্ছে বিন্যাস সমবায় চ্যাপ্টারের। যখন বিন্যাস সমবায় করাবো তখন আর এগুলো করাবো না, এই রেজাল্ট গুলো তখন অটোমেটিক্যালি এখান থেকে হয়ে যাবে, ঠিক আছে? তাহলে ভালো করে দেখা যাক
এনসিআর একটু আগে সংজ্ঞা দিলাম। এনসিআর মানে কত বললাম? ফ্যাক্টোরিয়াল এন, ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর, ফ্যাক্টোরিয়াল আর, তাই তো? এটার কত হবে তাহলে? ফ্যাক্টোরিয়াল এন, ফ্যাক্টোরিয়াল এন মাইনাস কি ছিল? মাথা মাইনাস নিচেরটা লেজুর, তাহলে মাথা মাইনাস আর মাইনাস ওয়ান, ফ্যাক্টোরিয়াল আর মাইনাস ওয়ান। ঠিক আছে, এই টার্মটা উপরে চলে যাবে, এটা তো কেটে গেল, এটার সাথে এটা কেটে গেল, আর এই টার্মটা উপরে চলে যাবে। তাহলে ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর, আর মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান, আর ফ্যাক্টোরিয়াল আর মাইনাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর, ফ্যাক্টোরিয়াল আর। ঠিক আছে, এটা বড় না এটা বড়? কোনটা বড়? ফ্যাক্টোরিয়াল আর, ওখানে এক কম আছে, তার মানে এটা বড়, নিচেরটা বড় উপরেরটা ছোট। তাহলে ফ্যাক্টোরিয়াল আর থেকে আরটা যদি বের করে নি তাহলে কত লাগবে? ফ্যাক্টোরিয়াল আর মাইনাস ওয়ান। আগের ফ্যাক্টোরিয়াল ফর্মুলা ছিল এটা, যেরকম উদাহরণ দিচ্ছিলাম ফ্যাক্টোরিয়াল 7 মানে কত? 7 6 5 4 3 2 1, এই অবধি কি হবে? ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে কত? 6। এই যে ফ্যাক্টোরিয়াল 7 থেকে 7টা বেরিয়ে গেলে 1 কমে যাবে, ফ্যাক্টোরিয়াল 6 এইভাবে। তো এটা বড় না এটা বড়? কোনটা বড়? এটা আছে n মাইনাস আর, এখানে আছে n মাইনাস আর প্লাস 1, মানে এখানে এক বেশি আছে, ওইটা বড়। এটা বড়। তাই এটা বের করে নিবে একটা টার্ম n মাইনাস আর প্লাস 1, এই ফ্যাক্টোরিয়াল থেকে যখন একটা টার্ম বার করব n মাইনাস আর প্লাস 1, তো এক কমে যাবে। তাহলে n মাইনাস আর প্লাস 1 থেকে এক কমলে পরে এটা কেটে গেল, কত থাকলো? n মাইনাস আর, তাহলে হয়ে যাবে ফ্যাক্টোরিয়াল n মাইনাস আর। এই দুটো মান এখানে আমরা বসিয়ে দিচ্ছি। তাহলে এটার জায়গায় আমি এটা বসাবো, n মাইনাস আর প্লাস 1 ফ্যাক্টোরিয়াল n মাইনাস আর, ফ্যাক্টোরিয়াল আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল n মাইনাস আর, আর ফ্যাক্টোরিয়াল আর ইন্টু ফ্যাক্টোরিয়াল আর মাইনাস 1। এটার সাথে এটা কাটলো, এটার সাথে এটা কাটলো, উত্তর হলো কত? n মাইনাস আর প্লাস 1 বাই আর। তাহলে অতএব NCR বাই NCR মাইনাস 1 এর ফর্মুলা হচ্ছে এটা। উল্টো করলে কত হবে তাহলে? অতএব NCR মাইনাস 1 বাই NCR, তাহলে এর উল্টে যাবে R বাই n মাইনাস আর প্লাস 1। তাহলে মনে রাখবে কিভাবে? NCR আর NCR মাইনাস 1 মাথা দুটো সেম থাকবে, আর এরা কনজুগেট পাশাপাশি হবে। যেরকম বলি, যদি বলি আমরা 6C4 আর 6C3, এই যে n বলতে 6 আর r বলতে এখানে উপরেরটা বড়টা, 3 আর 4 দেখো পাশাপাশি আছে কিনা? পাশাপাশি আছে, হ্যাঁ আছে। তার মধ্যে 4 হচ্ছে বড়, তাহলে r হচ্ছে 4, এই অনুযায়ী পড়ে গেল পুরো। তাহলে উত্তর কত হবে? উত্তর কিছু ক্যালকুলেশন করবো না আমরা, এই জাস্ট বসিয়ে দেবো। n বলতে 6 মাইনাস আর, আর বলতে বড়টা বললাম মাইনাস 4 প্লাস 1 বাই আর মানে 4। তার মানে 6 থেকে 7, 7 থেকে 4 বাদ 3 বাই 4, একবার উত্তর হয়ে গেল। তাহলে এইভাবে আমরা অঙ্ক করব। তো তোমরা এটা তুলে নাও, এরপরে আমি এর অ্যাপ্লিকেশন কয়েকটা দিচ্ছি করতে। এর উপর বেস করে তাহলে আমরা দুটো অঙ্ক করব এখন। তো একটা অঙ্ক দিচ্ছি আমি 16C9 আর 16C10, একটা অঙ্ক দিলাম। আর একটা অঙ্ক দিচ্ছি 5C4 আর 5C5, আর একটা অঙ্ক দিচ্ছি 6C3 6C5। এই তিনটে এই ফর্মুলার বেসিসে বার করে আমাকে অ্যান্সার গুলো বলো তোমরা। এই তিনটে? হ্যাঁ এই তিনটে। তো প্রথমটা আমরা কি দেখলাম? যে প্রথমটা আছে এটা, তো এখানে NCR মাইনাস 1, এটা সূত্র হচ্ছে না, কারণ এখানে এইটা বড় আর এটা ছোট, মানে এর উল্টোটা, মানে NCR মাইনাস 1 NCR।
এনসি আর মাইনাস ওয়ান এনসি আর, কারণ নিচে বড় আছে উপরেরটা ছোট, তার মানে উল্টো সূত্র ওটা। তাহলে আর সবসময় দুটোর মধ্যে যেটা বড়টা বললাম 10, তাহলে একদম কি হবে আর, আর মানে 10 বাই এন, এন মানে 16 মাইনাস আর, তাহলে মাইনাস 10 প্লাস 1, তাহলে 10, এটা হয়ে গেল কত 17 থেকে 10 বাদ 10/7, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট এটা, স্যার আমরা এটা আবার কি হচ্ছে এনসিআর, আর মানে এটা 4 আর এটা হচ্ছে আর মাইনাস 1, এনসি আর, এটা উল্টো সূত্রটাই আছে, পুরো সেম উল্টো সূত্রটা। এটা আর বলতে 5, এটা আর বলতে 5, 4 5, আরটা নিচে আছে, বড়টা নিচে, তাহলে আর, আর মানে হচ্ছে 5 বাই n মাইনাস আর প্লাস 1, n বলতে 5 মাইনাস আর 5 প্লাস 1, তাহলে অ্যান্সার হলো কত শুধু 5। আর এইটা নেক্সট, এইটা দুটো কনজুগেট পাশাপাশি নেই, তাহলে এটা কিছু করা যাবে না, এই ফর্মুলাতে হবে না, অন্যভাবে বার করতে পারবো আমরা, বাট এই ফর্মুলাতে হবে না, কারণ এটা 3 থাকলে এটা 4, বাইরে 5 থাকলে ওটা 4 থাকতে হতো, বা এদিকে 3 থাকলে ওদিকে 2 থাকতে হতো নিচে, তাহলে হতো। কনজুগেট নেই, পাশাপাশি যেহেতু নেই, তাহলে এই জন্য এটা এই ফর্মুলা ইউজ করতে পারবো না, অন্যভাবে এমনি পাতিভাবে বার করতে পারবো, কিন্তু এই ফর্মুলা দিয়ে হবে না। ওকে, নেক্সট আমরা যে একটা রেজাল্ট দেখি, তো তোমাদের দুটো করতে দিচ্ছি, ওটা অ্যান্সারটা বার করে আমাকে দেখাও। আচ্ছা, আমাদের অলরেডি বার করা আছে যে 5C4 আর 5C3 এই দুটোর মান বার করা আছে, আর আমরা বার করবো 6C4, এগুলো একটু বার করে দেখো তো কি রেজাল্ট হয়। ঠিক আছে, 5C4 অলরেডি বার করা আছে, কত খাতা খুলে দেখেন 5C4 কত, 5C4 মানে 5C1 মানে 5, 5C4 মানে 5, কি 5C4 মানে 5 তো, হ্যাঁ 5C3 কত, 10 5C3 হচ্ছে 10, ভালো কথা 10, তাহলে 10 আর 5 এটা হয়ে গেল 15, হ্যাঁ আর এদিকে এদিকে কি শিখালাম 6 ইন্টু, আচ্ছা 6C4 মানে কত, 6C4 মানে 6C2, কারণ এই যে সূত্র NCR যা হবে NCN মাইনাস R সেম হবে, তাই তো। 6C4 মানে কত হয়ে যাবে 6C, 6 মাইনাস 4 তার মানে 2, 6C2 টা ইজি পারবো, মানে 6 ইন্টু 5, আর এদিকে 1 ইন্টু 2 শর্টকাট নিয়মটা, দুটো 6 ইন্টু 5 1 ইন্টু 2, তাহলে 2 3 6 5 3 15, দুটো রেজাল্ট সেম আসছে। তাহলে এই রেজাল্ট দেখে আমরা কি বুঝতে পারছি যে এরকম একটা থিওরেম আসতে পারে যে NCR, এটা NCR প্লাস NCR মাইনাস 1, এটা আর হলে এটা এক কম আর মাইনাস 1, তাহলে NCR মাইনাস 1, NCR প্লাস NCR মাইনাস 1 কত হয়েছে 6 মানে কত n প্লাস 1, 5 প্লাস 1 মানে n প্লাস 1 CR, এখানে যেরকম হচ্ছিল যে 5C4 প্লাস 5C3 সমান সমান 5 প্লাস 1 C4, তাহলে এই যে রেজাল্টটা পেলাম, এই রেজাল্টটা আমরা এখন প্রমাণ করব। এটা তো একটা কাউন্টার এক্সাম্পল দিয়ে দেখালাম, আমরা একটা উদাহরণ দিয়ে দেখালাম, আদৌ কি সত্য হবে, তো এখান থেকে বুঝতে পারছি এরকম কিছু আসবে, এইটুকু বুঝতে পারছি। এবার এটা যাচাই করবো সত্য আছে কিনা, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে শুরু করবো, রাইট হ্যান্ড সাইড নিয়ে আসছে কিনা দেখে নেবো। ক্লিয়ার, অসুবিধা নেই তো? আচ্ছা, এইটুকু তোমরা তুলে নাও। তাহলে আমরা এই যে এটা অনুমান করলাম যে এরকম রেজাল্ট আসতে পারে, এই প্রমাণটা একটু আমরা লক্ষ্য করি। তো রাইট হ্যান্ড সাইডে আমরা আগে করে রেখে দিই, তারপরে আমরা লেফট হ্যান্ড সাইডটা করব। তো এটা যদি ভাঙি আমি, তাহলে কত হবে, এটা ভাঙলে হবে এটা ফ্যাক্টোরিয়াল n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, এটা মাইনাস এটা n প্লাস 1 মাইনাস r ফ্যাক্টোরিয়াল কত হয়ে যাবে, এটা r, তার মানে ফ্যাক্টোরিয়াল n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল n মাইনাস r প্লাস 1 ফ্যাক্টোরিয়াল r। এইটুকু বুঝতে কারো ডাউট আছে? এর সংজ্ঞা ফ্যাক্টোরিয়াল উপরেরটা প্রথম ফ্যাক্টোরিয়াল বসে গেল বাই ফ্যাক্টোরিয়াল এটা মাইনাস এটা,
ফ্যাক্টোরিয়াল n প্লাস 1 মাইনাস r ইনটু ফ্যাক্টোরিয়াল r। তার মানে এটা সাজিয়ে লিখলে হবে n মাইনাস r প্লাস 1। ঠিক আছে, তাহলে এটা আমাদের রাইট হ্যান্ড সাইড থাক, এটা রাইট হ্যান্ড সাইড আমাদের থাক। এটাকে নিয়ে আমরা বেশি কিছু করব না। আগে তোমরা প্রমাণটা দেখে নাও, তারপরে লিখবে, লিখার টাইম দিব আমি। ঠিক আছে, লিখার আমি টাইম দিব। ওকে, নেক্সট আমরা লেফট হ্যান্ড সাইডে আমরা দেখছি, লেফট হ্যান্ড সাইড NCR প্লাস NCR মাইনাস 1। তাহলে এই অনুযায়ী কি হবে, এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল r প্লাস ফ্যাক্টোরিয়াল n মাইনাস r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল r মাইনাস 1 সংজ্ঞা। তার মানে ফ্যাক্টোরিয়াল n কমন যাচ্ছে, নিয়ে নিলাম। তাহলে 1 বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল r প্লাস ফ্যাক্টোরিয়াল n তো কমন নিয়ে নিয়েছি, এটা থাকলো কত, ফ্যাক্টোরিয়াল n মাইনাস r প্লাস 1 ফ্যাক্টোরিয়াল r মাইনাস 1। এই অবধি আমরা পেলাম। এবার এখান থেকে আমাদের আসতে হবে কিন্তু এইটা। তো নিচে দেখা যাক কি আছে, নিচে আছে n মাইনাস r প্লাস 1, নিচে আছে n মাইনাস r প্লাস 1। তাহলে আমার n মাইনাস r প্লাস 1 টা নিয়ে আসতেই হবে। তো এখানে আছে n মাইনাস r, এখানে কত আছে n মাইনাস r। তাহলে আমরা জানি ফ্যাক্টোরিয়াল 6 যদি থাকে, এর সঙ্গে যদি একটা 7 আমি গুণ করে দিই, ফ্যাক্টোরিয়াল 6 আছে, ওর সাথে একটা 7 এক্সট্রা গুণ করলাম। ফ্যাক্টোরিয়াল 6 মানে 1 2 3 4 5 6, এর সঙ্গে যখন 7 গুণ করলাম, তাহলে টোটালটা হয়ে গেল ফ্যাক্টোরিয়াল 7। ঠিক আছে, তাহলে 6 ছিল, ফ্যাক্টোরিয়াল 6 ছিল, তার পাশের সংখ্যাটা যদি পাশে গুণ করে দিই, তাহলে এটা আলটিমেট হয়ে যাবে ফ্যাক্টোরিয়াল 7। এটা রেজাল্ট একটু আগে আমরা দেখলাম। তাহলে এর পাশের সংখ্যাটা কত আছে, n মাইনাস r, তাহলে এর পাশের সংখ্যা হবে n মাইনাস r প্লাস 1 একযোগ। এটা যদি n মাইনাস r হয়, তাহলে এর পাশেরটা কত হবে, n মাইনাস r প্লাস 1। আমাদের 7 হয়, তার পাশেরটা পরের সংখ্যা কত হবে, 8, তাহলে একযোগ হচ্ছে। তাহলে আমি এই n মাইনাস r প্লাস 1 দিয়ে উপর নিচে গুণ করে দিলাম। তাহলে এখানে দেখা যাক, আগে ফ্যাক্টোরিয়াল n থাক, আগে দেখে নাও, তারপর কিছু করবে। n মাইনাস r প্লাস 1 এটা দিলাম উপরে, নিচে দিলাম, এখানে দিচ্ছি n মাইনাস r প্লাস 1, কেটে যাবে, কোনো অসুবিধা নেই। আর এটা ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ছিল থাক, আর ফ্যাক্টোরিয়াল r ছিল থাক। এইটুকু বোঝা গেল, এইটুকু বোঝা গেছে। n মাইনাস r ছিল, আমার দরকার n মাইনাস r প্লাস 1 দরকার। তাহলে সেই জন্য কি করলাম, n মাইনাস r প্লাস 1 একটা পাশে দিয়ে দিলাম, আর উপরে দিয়ে দিলাম, কেটে গেলে উপরেটা চলে আসবে, কোনো সমস্যা নেই। আর কি দরকার, আমার ফ্যাক্টোরিয়াল r দরকার। এখানে আছে r মাইনাস 1, এখানে কত আছে r মাইনাস 1, ওর সঙ্গে যদি আমি একটা r গুণ করে দিই, তাহলে ফ্যাক্টোরিয়াল r হয়ে যাবে। সেম ভাবে তো এই r মাইনাস 1 ওর উপরের সংখ্যা কত হবে, r মাইনাস 1 পাশাপাশি কনজুগেট। তাই এর সঙ্গে যদি r গুণ করে দিতাম, এর সঙ্গে যদি r দিয়ে দিতাম, তাহলে এটা হয়ে যেত কত, ফ্যাক্টোরিয়াল r হয়ে যেত। তো ওই জন্য আমি কি করলাম, এখানে r মাইনাস 1 আছে, ফ্যাক্টোরিয়াল r আনার জন্য একটা r গুণ করে দিলাম। তাহলে হয়তো ফ্যাক্টোরিয়াল r মাইনাস 1 থাকলো এখানে, আর এখানে এটাতে এক্সট্রা নিলাম, এটা r টা পাশে দিয়ে দিলাম, আর এটা যা ছিল রেখে দিলাম, n মাইনাস r প্লাস 1। ক্লিয়ার, এইটুকু বোঝা গেছে না, অসুবিধা হলো? এবার আমরা এই যে রেজাল্ট দুটো, এই রেজাল্ট দুটো এখানে বসাবো। কোথায় বসাবো, এখানে। কোন রেজাল্ট দুটো, এইটা, এটা আর এটা পাশাপাশি অবস্থিত। তাহলে n মাইনাস r প্লাস 1 আর ফ্যাক্টোরিয়াল n মাইনাস r, এই দুটো মিলে হয়ে যাবে ফ্যাক্টোরিয়াল n মাইনাস r প্লাস 1। এটা বসাবো একটা, আর একটা r ফ্যাক্টোরিয়াল r মাইনাস 1, এটা হয়ে যাবে ফ্যাক্টোরিয়াল r। তো এটা আমার প্রথম লাইনটা, দ্বিতীয় লাইনটা কাজে লাগছে না, আপাতত আমি মুছে দিলাম, তোমরা সংখ্যা থেকে পেয়ে যাবে, অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে এই দুটো লাইন যদি কেটে দিই আমি, তাহলে এই জায়গাটাতে এই দুটো মিলে হয়ে গেল আমার, এই দুটো মিলে হয়ে গেল ফ্যাক্টোরিয়াল n মাইনাস r প্লাস 1, এটা আছে ফ্যাক্টোরিয়াল r। আর এই দুটো মিলে হয়ে গেল ফ্যাক্টোরিয়াল r, আর আগে আছে আমাদের ফ্যাক্টোরিয়াল n মাইনাস r প্লাস 1।
আর উপরে আছে আর। এই অবধি তোমরা তুলে নাও, তারপরে কমন যাবে, প্রমাণ হয়ে যাবে। আর উপরে আছে কত, n মাইনাস আর প্লাস 1। ওকে, তাহলে এই দুটো আমাদের আগে তুলে নি পুরোটা, তারপরে বাকিটা আমি ক্যালকুলেশন করছি। ওকে, এরপর আমাদের কি আছে, এটা কমন যায়, যেগুলো কমন যায় টার্ম সেগুলো কমন নিয়ে নেবো আমরা। কি কি কমন যায় এখান থেকে দেখতে পাচ্ছি, ফ্যাক্টোরিয়াল তো আছে, নিচ থেকে কমন যায় ফ্যাক্টোরিয়াল n মাইনাস আর প্লাস 1, আর ফ্যাক্টোরিয়াল আর কমন যায়, তাহলে পড়ে থাকলো উপরে n মাইনাস আর প্লাস 1, আর এখানে প্লাস আর, তাহলে এই আর আর কাটলো, তাহলে n প্লাস 1 থাকলো আর ফ্যাক্টোরিয়াল n, আর এটা হলো n মাইনাস আর প্লাস 1 ফ্যাক্টোরিয়াল আর। এটা আমরা জানি ফর্মুলা, n প্লাস 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল n হয়ে যাবে কত, ফ্যাক্টোরিয়াল n প্লাস 1, আর এটা হলো n মাইনাস আর প্লাস 1 ফ্যাক্টোরিয়াল আর। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড ছিল, আর এইচ এস, এই যে আর এইচ এস পুরো মিলে গেল। অতএব আমরা বলতে পারি যে NCR প্লাস NCR মাইনাস 1 n প্লাস 1 CR, এই রেজাল্টটা আমাদের খুব কাজে লাগবে। এই রেজাল্টটা দিয়ে আমরা এরপরে একটা অঙ্ক করব। আজকের ক্লাসটা এই অবধি থাকলো। নেক্সট ক্লাসে আমরা কম্বিনেশনের কিছু আরো রেজাল্ট আছে সেগুলো ইউজ করব, ইউজ করে মেন যে আমরা বাইনোমিয়াল থিওরেম তার দিকে আমরা অগ্রসর হব। তোমাদের যদি লেকচারটা ভালো লাগে অবশ্যই শেয়ার, লাইক আর সাবস্ক্রাইব করে দিবে। যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর বেশি বেশি করে শেয়ার করবে। ধন্যবাদ।